কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিক্রমজিৎ যে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আমাদের শিবচরের মাননীয় বিধায়ক, পিডব্লিউডি বিভাগীয় কর্তৃপক্ষ, এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকেরা এবং মণ্ডলের আমার সহকর্মী দেবাশিস সোম, সবাই উপস্থিত এই অঞ্চলের সকল নাগরিককে আমি নমস্কার, আমার কৃতজ্ঞতা জানাই। বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আরো কয়েকটি প্রোগ্রাম রয়েছে। মাননীয় বিধায়ক তারপরে আরো দুটি সভাতে যাবেন, আমিও দুটি সভাতে যাব। তো বিষয়টি হচ্ছে 2015 ইংরেজি নির্বাচন, যখন পৌরসভা নির্বাচন হয়, যখন আপনারা সেই নির্বাচনে আমাকে এখান থেকে বিজয়ী করেছিলেন, তখন থেকেই আমার মাথায় একটা স্বপ্ন ছিল, যেহেতু এই অঞ্চলটা এন্ট্রি অফ দ্য সিটি বলা যায়, তো আমার একটা স্বপ্ন ছিল যে শহরে ঢোকার সময় এই জায়গাটাকে যদি একটা সুন্দর রূপ দেওয়া যায় তাহলে একটা ভালো হবে। এটা আমার পরিকল্পনা ছিল। আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম যে আমাদের 2016 ইংরেজিতে যে সরকার হয়েছিল, সেই সরকারের সময় আমরা শিবচর শহরে প্রায় 200 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল আমাদেরকে কাজ করার জন্য। এবং সেই প্রপোজালে সিআইডিএফ এর যে 200 কোটি টাকা এসেছিল, সেই প্রপোজালে আমরা দিয়েছিলাম চিরকান্দি পয়েন্ট থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত যে লেকটা রয়েছে, সেই লেকের জন্য আমরা প্রায় 21 কোটি টাকা সেখানে ধার্য করা হয়েছিল। আমার মনে আছে সেখানে পিডব্লিউডি এমএইচ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন পিপি নাথ স্যার। তো উনি থাকা অবস্থায় সেই ডিপিআরটা কয়েকবার গুয়াহাটিতে গেছে, তারপরে সেখান থেকে আবার ফিরে এসছে, কিছু কিছু রিপোর্ট ছিল সেগুলোকে কারেক্ট করার জন্য দেওয়া হয়েছিল। আলটিমেটলি ফাইনালি সেখানে 21 কোটি টাকা ফাইনাল করা হয়েছিল সেই সিআইডিএফ এর মধ্যে, যেখানে এই চিরকান্দি পয়েন্ট থেকে আমাদের ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত দু সাইডে ড্রেন কাম ফুটপাথ, মধ্যখানে আপনার ডিভাইডার হবে, এই ধরনের একটা প্রপোজাল গিয়েছিল। কিন্তু আনফরচুনেটলি সেটা কার্যকর হয়নি বিভিন্ন কারণে। পরবর্তীকালে আমরা 2021-এর যে নির্বাচন হয়, সেই নির্বাচনে যখন আপনারা মাননীয় কৃপায়ন চক্রবর্তী মহাশয়কে শিবচরের বিধায়ক হিসেবে নির্বাচিত করেন, তখন আমি কৃপায়নদাকে বলেছিলাম যে এই অঞ্চলের আমাদের যে প্রপোজালটা ছিল সেটা সম্পর্কেও বলেছিলাম। তখন উনি বললেন যে শুধু চিরকান্দি থেকে ক্যাপিটাল কেন হবে, এটা আইএসবিডি থেকে ক্যাপিটাল হলে ভালো হবে। তো সেই অনুযায়ী দীপায়নদার সাথে কথা বলে, ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা প্রায় 67 করোড়, 67 আমার যতটুকু মনে আছে 67 করোড়ের একটা প্রপোজাল দেওয়া হয়েছিল মাননীয় বিধায়কের মাধ্যমে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আইএসবিডি থেকে ক্যাপিটাল পর্যন্ত। আগে ছিল চিরকান্দি পয়েন্ট থেকে ক্যাপিটাল, যেটা 21 কোটি টাকা ছিল, কিন্তু সেটা না হওয়ার জন্য বিধায়কের মাধ্যমে আমরা আইএসবিডি থেকে আর ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত আমরা 67 করোড়ের একটা প্রপোজাল পাঠিয়েছিলাম। এবং আমরা অত্যন্ত কি বলবো, গর্বিত, মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন আজকে বাস্তবায়িত হচ্ছে। সেই জায়গায় আমরা দেখবো এখন আমরা যে স্বপ্ন ছিল আমাদের দুদিকে আমাদের ড্রেন, সেই দুদিকের ড্রেনের এখন স্যাংশন হয়েছে। ড্রেন কাম ফুটপাথ হবে দুদিকে এবং মধ্যখানে একটা ডিভাইডার হবে। এবং আমাদের স্বপ্ন রয়েছে সেই ডিভাইডারের মধ্যে যদি আমরা ইলেকট্রিকের পোল বসিয়ে দু সাইডে যদি আমরা এলইডি লাইট দিতে পারি, দিশপুরে গেলে আমাদেরকে যেরকম আমরা ভিউ পাই, ঠিক একই রকম ভিউ আমরা আগামী 1 বছর পরে এই অঞ্চলে পাবো, এটা আমাদের স্বপ্ন রয়েছে। তো সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য মাননীয় বিধায়ক সহ আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই প্রকল্প স্যাংশন করার জন্য এবং এই কাজটা শুরু করে দেওয়ার জন্য। এখানে বিভাগীয় কর্তৃপক্ষ রয়েছে। আমার মনে রয়েছে দীপায়নদার সাথে যখন প্রথম কথা হয়েছিল, উনি আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ মহাশয়কে পাঠিয়েছিলেন এই অঞ্চলে সার্ভে করার জন্য। অনিরুদ্ধ নাগ মহাশয়, আমি এবং আমাদের মন্ডল সভাপতি হীরক চৌধুরী, আমরা তিনজন মিলে এই জায়গাটা পুরো সার্ভে করে স্যার সেটা ডিপিআর দাঁড়িয়ে মাননীয় বিধায়ককে বলেন সেই কথাটা দেখানো লাগে। এবং পরবর্তীকালে আজকে সেটা স্যাংশন হয়ে কাজ শুরু হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।
তার জন্য আমি আমার বিভাগীয় কর্তৃপক্ষ অভিযুক্ত নাগ মহাশয়কেও আমি ধন্যবাদ জানাই। আর আরেকটা শুধু অনুরোধ রাখবো, এই কাজটুকু চলার সময় এখানে যে আগের যে ড্রেনটা রয়েছে সেই ড্রেনটা সিল্ড হয়ে গেছে। এখানে যে কনস্ট্রাকশন গুলো ছিল যেগুলো ভাঙা হয়েছে তার জন্য এই পুরো ড্রেনগুলো সিল্ড হয়ে গেছে। তো এখানে যিনি কন্ট্রাক্টর রয়েছেন এবং বিভাগীয় যারা রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব ইমিডিয়েটলি আজকেই যেন জেসিবি লাগিয়ে সেই ড্রেনগুলো অন্তত পক্ষে ক্লিয়ার করা হয়। না হলে আমাদের ইএনডি কলোনি, পিডব্লিউডি কলোনি সহ এই অঞ্চলের মানুষের অনেকটা অসুবিধা হচ্ছে। জল জমে অনেকের ঘরে ঢুকে যাচ্ছে, অনেকের বাড়িতে চলে আসছে জল, এই ধরনের পরিস্থিতি রয়েছে। তো আমি বিভাগীয় কর্তৃপক্ষ সহ কন্ট্রাক্টর সাহেবকে আমি অনুরোধ করব ইমিডিয়েটলি যখন নতুন ড্রেনের কাজ হবে ততক্ষণ যেন পুরোনো ড্রেনগুলোকে যাতে সচল রাখা যায়, জল যাতে সেই ড্রেন দিকে আমাদের পাস হতে পারে সেই ব্যবস্থাটুকু করে দেওয়ার জন্য। এবং মাননীয় বিধায়কও বলেছেন এখানে যে একটু আগে এই কাজ করার জন্য কিছুটা আমাদের এভিকশন করতে হয়েছে, সেই এভিকশনের জন্য কিছু লোকের হয়তো অসুবিধা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু যেহেতু বিষয়টা উন্নয়নের, তো সার্বিক উন্নয়নের জন্য আমাদের সবাইকে কিছুটা ক্ষতি স্বীকার করতে হয়েছে, তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যাদের সেই ঘর ভাঙা পড়েছে তারাও আজকে এই কাজে সহযোগিতা করছেন। আমাদের এখানে যিনি সঞ্চালনা করছেন, আমরা যাকে বিট্টু বলে ডাকি, বিশ্বজ্যোতি চৌধুরী, ওর নিজের ঘরের পুরো সামনের পোর্শনটাই ভাঙা হয়ে গেছে, কিন্তু তারপর আজকে ও এখানে দাঁড়িয়ে এই সভা পরিচালনার কাজে সহায়তা করছে, সঞ্চালনা করছে। এই মানসিকতা নিয়েই এখানে যাদের ঘর ভাঙা পড়েছে, এই মানসিকতা নিয়েই আপনারা সবাই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আগামী দিনে আপনাদের এই ত্যাগ আমরা সবাই মনে রাখবো। এটা একটা উদাহরণ হিসাবে সমস্ত শহরবাসীর কাছে থাকবে যে নিজের ঘর ভাঙা সত্ত্বেও আমরা আজকে সরকারের উন্নয়নের এই কাজে আমরা জড়িত রয়েছি এবং এই কাজে সহযোগিতা করছি। তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি আজকে সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।